তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো একটি লঞ্চ কত বড় হয়। তো সর্বপ্রথম উঠে গেলাম লঞ্চের ভিতরে উঠে যে এখন চলে যাব গেট দিয়ে সোজা ভিতরে গিয়ে কিছুক্ষণ আপনাদেরকে দেখলাম যে কত বড় দেখেন। তারপর চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে দোতলা গিয়ে আস্তে আস্তে করে যে দেখেন কেবিনের মাঝখান দিয়ে এই যেগুলো হচ্ছে কেবিনের মাঝখান দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। তারপরে দোতলায় বাইরে থেকে বাইরের ভিউটা কত সুন্দর দেখেন, হচ্ছে চাঁদপুর বাইরের ভিউ কত সুন্দর দেখেন। তারপরে যে বাইরের ভিউটা দেখানোর পর আমরা আস্তে আস্তে করে চলে যাব আবার তিনতলার দিকে চলে যাব আমি এখন। আপনাদেরকে এই যে বাইরের ভিউটা দেখেন কত সুন্দর বাইরের ভিউটা। আসলে যদি আপনারা লঞ্চে ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে লঞ্চে ভ্রমণ করা কত একটা আরামদায়ক। তারপরে এই যে চলে যাচ্ছে আবার দোতলা থেকে এখন তিনতলায় চলে যাবে। এই সিঁড়ি দিয়ে তিনতলায় চলে যাবে। দেখেন এটা হচ্ছে যে দোতলার ভিতরে কেবিন সাইড। এই যে সিঁড়ি এখন দেখুন, এই যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে যাচ্ছে তিনতলায়। তো সিঁড়ি এখন আমি উপরে চলে যাব। দেখেন কত সুন্দর সিঁড়ি, একটা লঞ্চের ভিতর কত সুন্দর সিঁড়ি দেখার মতো। আসলে দেখলেই মন ভরে যায়। দেখেন কত সুন্দর কাজ করছে লঞ্চটার ভিতরে। এখন চলে আসলাম এই যে তিনতলায়, এসে চলে যাবে যে কেবিনের মাঝখান দিয়ে চলে যাবো একবারে সামনে। এই দুই সাইডে কেবিনের মাঝখান দিয়ে চলে যাবো এখন সামনে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন একটা লঞ্চের ভিতর কত সুন্দর কি না আছে, সব কিছুই আছে তার ভিতরে দেখার মতো। এই যে এখন সামনে চলে আসলাম তিনতলায় সামনে, যে এখানে ক্যান্টিন আছে, যে আপনি কী খাবেন সব কিছুই আছে এখানে, সব কিছু পাওয়া যায়, পানি থেকে শুরু করে এভরিথিং সব কিছু। তারপরে ওই যে তিনতলায় সামনে এসে সামনের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখেন এখন বর্ষাকাল, নদীতে প্রচুর পরিমাণে পানি, শুধু পানি। এই যে নদীর সাইডে মানুষ কত কষ্টে বসবাস করে। দেখেন বর্ষাকালে মানুষের বসবাসের জন্য অনেক কষ্ট হয়ে যাবে নদীর সাইডের মানুষগুলো। তারপরে এই যে দেখেন লঞ্চের ভিতর ক্যান্টিন, এই যে গাছ দেখেন লঞ্চের ভিতর সুপারি গাছ কত সুন্দর দেখার মতো। আর লঞ্চটা আমার খুব ভালো লাগলো। চাঁদপুর টু ঢাকা আবে জমজম লঞ্চের নাম হচ্ছে আবে জমজম। অনেক যে বাহিরের ভিউটা কত সুন্দর দেখেন দেখার মতো। এই লঞ্চে ভ্রমণ করে আমার খুবই ভালো লাগছে, যার মতো না। আমি লঞ্চ দিয়ে প্রথম চাঁদপুর থেকে ঢাকা আসলাম, তাই ভালো লাগছে। এই কারণে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হচ্ছে অবশ্যই যে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো।